হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখলাম ফিউরিয়াসা এই ম্যাড ম্যাক্স সাগা মুভিটি 8DB সিনেমা হল থেকে। এই ভিডিওতে আমি মুভিটি একটি কুইক রিভিউ দেবো। মুভিটি পরিচালক জর্জ মিলারের তৈরি ম্যাড ম্যাক্স মুভি সিরিজের 5 নম্বর মুভি তথা ম্যাড ম্যাক্স ফিউরি রোড মুভির একটি প্রিকুয়েল। এই মুভিতে মূলত ম্যাড ম্যাক্স ফিউরি রোডে দেখানো ইম্পারেটর ফিউরিয়াসার অরিজিন স্টোরিকে দেখানো হয়েছে। মুভিতে ফিউরিয়াসার শৈশব থেকে তার কৈশোর জীবন প্রায় 8 দশকের উপর কাহিনীকে তুলে ধরা হয়েছে। মুভিতে দেখানো যে কিভাবে শৈশবে মুভির মেন ভিলেন ডিমেন্টরসের লোকেরা ফিউরিয়াসাকে তার ফ্যামিলির থেকে কেড়ে নিয়ে গিয়েছিল এবং ফিউরিয়াসা কিভাবে যোদ্ধা ইম্পারেটর ফিউরিয়াসা হয়ে ওঠে তার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এবার মুভিতে সে ডিমেন্টরস থেকে বদলা নিতে পারে কিনা এবং ম্যাড ম্যাক্স ফিউরি রোডে দেখানো ইমর্টাল জোয়ের সাথে তার কিভাবে দেখা হয় সেসব জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফির কথা। ম্যাড ম্যাক্স মূলত একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড কে দেখায় যেটা অস্ট্রেলিয়াতে টেক প্লেস করে। তাই এই প্রত্যেকটি মুভির শুটিং অস্ট্রেলিয়াতেই হয়েছে এবং এই 5 নম্বর মুভিতেও তার অন্যতা হয়নি। এই মুভির বেশিরভাগ শুটিং রিয়েল প্লেস হয়েছে অস্ট্রেলিয়ার মরুভূমিতে, যা বড় পর্দায় দুর্দান্ত লাগছে এবং জর্জ মিলারের ক্যামেরার কাজ সিনগুলোকে আরো অসাধারণ এবং গ্লোরিয়াস করে তুলেছে। এই মুভিতে ভিজুয়ালি অ্যাকশন সিনগুলো দুর্দান্ত লাগছে, তার কোরিওগ্রাফি খুব সুন্দর লেগেছে, বড় পর্দায় সেগুলোকে বোমবাস্টিং লাগছে। এর আগের মুভি ম্যাড ম্যাক্স ফিউরি রোডের লেগেসিকে সুন্দরভাবে বহন করেছে। এই মুভির কস্টিউম ডিজাইন এবং মেকআপ টপ নচ, যা দর্শকদের একটি আলাদা দুনিয়াতেই নিয়ে যাবে। এই মুভির স্ক্রিন প্লে যদি কথা বলি, এই মুভির স্ক্রিন প্লে অনেকটা ক্যারেক্টার ড্রিভেন। ম্যাড ম্যাক্স ফিউরি রোড বা তার আগের 3টি ম্যাড ম্যাক্স মুভির মতো ওয়ার্ল্ড বিল্ডিং এটাতে তেমন নেই। মূলত ফিউরিয়াসের চরিত্রের আশেপাশেই এই মুভির গল্প ঘোরাফেরা করেছে। তার ইমোশন, তার জার্নি, তার কষ্ট এবং সে কিভাবে একটা ওয়ারিয়ার হয়ে উঠলো এবং গল্পটিকে সুন্দরভাবে ম্যাড ম্যাক্স ফিউরি রোডের সাথে কানেক্টেড করা হয়েছে। যেমন ম্যাড ম্যাক্স ফিউরি রোডে দেখানো ইমর্টাল জোকে এই মুভিতেও দেখা গেছে, যা প্রিকুয়েল হিসেবে ম্যাড ম্যাক্স ফিউরি রোডকে সুন্দরভাবে সেট আপ করছে। কন্টিনিউশন কিছু জায়গায় গল্পে ল্যাক করেছে, বিশেষ করে কিছু চরিত্রে বয়স নিয়ে সন্ধিয়ান হয়ে যেতে হবে। যারা ম্যাড ম্যাক্স ফিউরি রোড খুব ভালোভাবে ফলো করেছে তাদের জন্য এটা খুবই কনফিউজিং, তবু ওভারঅল গল্প ঠিকঠাকই আছে। কাস্টিং এর যদি কথা বলি, প্রথমেই বলতে হয় মুভির মেন অ্যান্টাগনিস্ট ডেমেন্টসের রোলে ক্রিস হ্যামসওয়ার্থ দুর্দান্ত অভিনয় করেছে। আমি বলবো এই মুভিতে সে তার অভিনয় প্রতিভা দেখিয়েছে। অনেকেই ভয় ছিল ক্রিস বোধহয় তার অভিনেতা থরের ক্যারেক্টার ট্রেট থেকে বেরোতে পারবে না, তবে আমি বলবো এই মুভিতে দেখতে গিয়ে তাকে কখনোই মনে হয় না সে থরের ক্যারেক্টারকে আবার রিপিট করছে। সেই মুভিতে তার ভয়েস চেঞ্জ করে ফেলেছে, তাকে অনেকটা স্কিনি লেগেছে এই মুভিতে এবং তার মধ্যে যে শয়তানি ফুটে এসেছে তার অভিনয়ের মধ্যে দিয়ে তা দর্শক দেখে সেই চরিত্রটির প্রতি ঘৃণা জন্মাবে। এটি আমি ক্রিস হ্যামসওয়ার্থের একটি সাফল্য হিসাবেই ধরতে চাই। তাছাড়া শিশু ফিউরিয়াসার রোলে এলাইলা ব্রাউন শিশু শিল্পী হিসাবে ভালোই কাজ করেছে। মূলত মুভির মিডিল পর্যন্ত তাকেই ফিউরি হিসাবে দেখা গেছে এবং তার শৈশবকে বেশিরভাবে মুভিতে তুলে ধরা হয়েছে এবং সেই রোলে সে দুর্দান্ত। তার মধ্যে দিয়ে ফিউরিয়াসের জীবনের কষ্ট, ইমোশন এবং স্ট্রাগলকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে আমি বলবো যাকে ফেস ভ্যালু করে মুভিটি তৈরি অর্থাৎ কিশোরী ফিউরিয়াসের চরিত্রে আনিয়া টেলর জয় অনেকটাই ফিকে লেগেছে। সে অনেকটা চেষ্টা করেছে, বলবো না সে খারাপ, তবে এলাইনা যে রোলটা করেছে শৈশবের ফিউরিয়াসা হিসাবে, কিশোরী ফিউরিয়াসা হিসাবে আনিয়া তার কাছে অনেকটাই দুর্বল। তবে সে অ্যাকশন সিকোয়েন্স গুলো খুবই ভালো রোল করেছে। তবে এই মুভির একটি নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, এই মুভি ভিএফএক্স কিছু কিছু জায়গায় ভিএফএক্স আমার অনেক দুর্বল লেগেছে। তবে ওভারঅল যদি বলি এটি ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির লেগেসিকে সুন্দরভাবে বহন করেছে। এটি একটি স্পিন অফ সিরিজ, তাই ম্যাড ম্যাক্সকে এখানে দেখানো হয়নি, তাই ফিউরিয়াসের গল্পকে এই মুভিতে সুন্দরভাবে পোর্ট্রেট করা হয়েছে। এটুকু বলতে চাই এই মুভিতে দেখতে গেলে ম্যাড ম্যাক্সের আগের মুভিগুলো না দেখলেও চলবে, তবে যদি সেগুলো দেখে যাও তবে এই মুভিতে অনেক রেফারেন্স আছে আগের মুভিগুলো, যেগুলো বেশ ভালো উপভোগ করতে পারবে এবং যারা ভালো গল্পের সাথে অ্যাকশন মুভি দেখতে চাও তাদের জন্য এই মুভিটি মাস্ট ওয়াচ। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।